আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। যে বিষয়টি হচ্ছে যে আসলে আমরা জীবনে সফল হতে চাই, ভালো কিছু করতে চাই। আসলে জীবনে সফল হতে এবং ভালো হইতে গেলে যে আসলে কি করা উচিত সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। কারণ দেখেন বন্ধুরা, হয়তো অনেকেই সফল হতে চায়, অনেক উপরে উঠতে চায়, অনেক টাকার মালিক হতে চায়, বাড়ি গাড়ি সব কিছু করতে চায়। বাগার কীভাবে করব, কত টাকা ইনভেস্ট করতে হবে, কী করতে হবে, কোথায় ইনভেস্ট করবে, আসলে বিজনেসটা গর্জিয়াস কিনা, তার জন্য সম্ভব কিনা, সে পারবে কিনা, সেটা হয়তো কনফিউজ থাকে। তো বন্ধুরা, আজকে আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এখানে কি পরিমাণ টাকা লাগতে পারে বিনিয়োগের জন্য। আমি মূলত আজকে যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একজন ব্যক্তি সে হতে পারে চাকরিজীবী, হতে পারে বেকার, হতে পারে ব্যবসায়ী, হতে পারে বিদেশি। আমি বিদেশ যারা প্রবাসে থাকে তাদেরকে নিয়ে বলবো। দেখেন, আমি একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে যেমন আপনি চিন্তা করলেন এমন যে আমি কিছু করতে চাই। আমি কি করতে চাই? যে আমি জীবনে সফল হতে চাই, কিছু একটা করতে চাই, বড় ব্যবসায়ী হতে চাই। তো আমার তো টাকা নাই, আমি কিভাবে করব? আমি কিভাবে করব? দেখেন, পৃথিবীতে যতগুলি মানুষ আছে, আমি যদি চিন্তা করে দেখি, দেখবেন আজাদ প্রোডাক্টসের আজাদ সাহেব, ওনার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কখনো চিন্তা করে দেখেন, উনি যখন ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সে চিন্তা করলো আমি ব্যবসায়ী হতে চাই, আমি শিল্পপতি হতে চাই, আমি কোটিপতি হতে চাই। তবে আমি কোটিপতি হতে চাই, শিল্পপতি হতে চাই, এটা তো এমন না যে আজকে বললাম আর কালকে হয়ে গেল। সেই আজাদ সাহেব, আমার জানা মতে, আমি গল্পে ওনার মুখেও শুনেছি, উনি নাকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিউ কার্ড বিক্রি করতেন। আপনি বলেন তো, এই আজাদ সাহেব এখন বর্তমানে কোটি কোটি টাকার মালিক। আজাদ পড়েছেন আজাদ সাহেব, আজাদ গ্রুপ অফ কোম্পানির মালিক। আপনি ভাবেন, সে 1 টাকা 2 টাকা দিন বিক্রি করে, সে রাস্তায় রাস্তায় বিক্রি করছে, সে এখন কোটি কোটি হাজার কোটি টাকার মালিক। এখন চিন্তা করে দেখেন, বড় হতে হলে অনেক সময় অনেক ছোটো কাজ করতে হয়। আমি তেমন না এমন একটা বিজনেসের কথা আমি আপনার সাথে শেয়ার করব, যেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, ল্যান্ড বিজনেস। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের মধ্যে যদি কাউন্ট করা হয় এবং ক্ষমতাধর ব্যক্তিদের কাউন্ট করা হয়, ডোনাল্ড ট্রাম্প উনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প টাওয়ার, দেখবেন রিয়েল এস্টেট বিজনেস করে আজকে সে আমেরিকার প্রেসিডেন্ট এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে আমরা হয়তো কোনো চিন্তা করি, ভাবি যে ওনার সবচেয়ে বেশি শক্তি এবং যে সবচেয়ে বেশি ক্ষমতাধর। সত্যি তাই। যদি তাই হয়ে থাকে, সে রিয়েল এস্টেট বা ল্যান্ড বিজনেস করে আজকে অনেক টাকার মালিক হয়েছে। আমি তেমনি ছোট্ট একটা বিজনেসের প্ল্যান দেখাবো। আপনার যদি চিন্তা করতে পারেন আমাকে কতটুকু সময় দেবে, যে যতটুকু সময় দিবে সে তত ব্যবসা দ্রুত বুঝবে এবং ভালো করতে পারে। যেমন কিছু ব্যক্তি আছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সময় দিচ্ছে। আচ্ছা বলুন তো, যে ছেলেটা সবচেয়ে বেশি পড়ালেখা করে তার রেজাল্ট ভালো হয় না? এবং দেখে শুনে বুঝে, খালি পড়লেই হবে না। যে আমাদের গ্রামে একটা ছেলে ছিল, নাম হলো বাবলু পাগলা সারা রাত পড়তো হ্যারিকেন দিয়ে। পরীক্ষা দিয়ে রেজাল্ট দিলে দেখতাম 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বলতো। মায়ে জিজ্ঞাসা করতো, বাবলু তুই পরীক্ষায় এত কম নম্বর পেলে কে? তখন বাবলু পাগলা মারে বলতেছে যে মা, আমি তো সারা রাত ধরে পড়ি, 2-3 নম্বর কেন পাইলাম? বলতে তা তো করতে পারবো না। বলে আমি তো পড়ি। আরে আমি পড়ি, রেজাল্ট কি 2 থেকে 3 নম্বর 100-তে, তার মানে কি ওই পড়ার কোনো দাম নাই? আমি পরিশ্রম করি, কি পরিশ্রম করি? ওই বাবুলার মতো সারাদিন আসলাম বসলাম, হ্যাঁ, সিস্টেমেটিক হইতে। যেমন আমরা ছোটোবেলা অঙ্ক করেছি ক্লাস 4, 5, 6, 7-এ, কি সরল অঙ্কের যারা সূত্র আছে, তাই না? আচ্ছা, কী সূত্র? আমরা ইংলিশে পড়তাম বডমাস, BODMAS, আর বাংলাতে BA গুজুবি। এই সূত্রের যদি একটু এদিক সেদিক হয়, আপনার কি মনে হয় রেজাল্ট মিলবে? কখনোই মিলবে না। তা আমি গল্পগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, যেমন আগের কাজ আগে, পরের কাজ পরে, আগেরটা পরে, পরেরটা আগে। আমরা অনেকেই গায়ের জোরে হুমুজিগুলি করি। ব্যবসা করতে আসলে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এভাবে যে স্টেপ বাই স্টেপ মেনটেন করে যখন কাজ করবেন, আপনি যখন ব্যবসার যখন মাঠে নামবেন তখন হবে। যেমন কি, প্রথমে হচ্ছে আপনাকে 100% মনোনিবেশ করতে হবে। আমি বলবো কত টাকা বিনিয়োগ লাগবে, কী কী করতে হবে, সেটা আমি সব কিছু বলবো ভিডিওর মাধ্যমে। 100% মনোনিবেশ করতে হবে। কি, সকাল 9টা, আমরা 15টা থেকে কাজ শুরু স্টার্ট করেছি। আসবেন, একটা না, যারা সফল ব্যক্তি তাদের সাথে বসবেন, মিটিং করবেন, কাউন্সিলিং করে ব্যবসার কনসেপ্টটা বুঝবেন।
দুপুরবেলা যদি বাসার কাছে থাকে বাসায় গিয়ে লাঞ্চটা করে ছট করে চলে আসবেন, আর যদি লাঞ্চ দূরে থাকে তাহলে লাঞ্চটা সাথে নিয়ে আসবেন। যে কাজটা আমি করেছি, আমি বেসিক্যালি একজন বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন পড়ালেখা করেছি। আমি রিয়েল এস্টেট বিজনেস করি, আমার অনেকগুলি বিজনেস আছে। আপনি আমাকে নিয়ে প্রশ্ন করেন হয়তো বা আপনি কী করেন, আমি একজন সফল, আমার আল্লাহর রহমতে আমি সফলতার কথাই বলতেছি, সফল হয়ে পরিশ্রম করে আপনাকে বলতেছি। তো আমি কেন বলবো সকাল 9টায় আসবেন, দুপুর ঠিক 1টা থেকে 1টা20 আমাদের এখানে জামাত শুরু হয়, জামাতের সহিত নামাজটা আদায় করবেন। নামাজটা পর বাসায় চলো, যদি বাসার কাছে থাকে, আর দূরে থাকলে টিফিন কেয়ার পার্টিটা আমি যে কাজটা করেছি সেই সময় টিফিন কেয়ার পার্টিতে খাবারটা নিয়ে আসবেন। দুপুরে লাঞ্চটা আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খেয়ে নেবেন। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবেন, 5-7 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট রেস্টে নিয়ে আবার কাজ শুরু করলেন। কী শুরু করবেন? শুধু বসে থাকা, হ্যাঁ, চা খাবেন, গল্প দেন, এবং যে ভালো বিজনেস করছে তার সাথে বসে থাকবেন রাত 9টা পর্যন্ত। আসর আজান দিবে, নামাজ পড়ে নেবেন, মাগরিব আজান দিবে, নামাজ পড়ে নেবেন, এশার নামাজ পড়ে তারপরে বের হবেন। এর মাঝখানে বেশ কিছু কথা আছে, কাজ আছে, সেই কাজগুলি আপনাকে পর্যায়ক্রমে করতে হবে। তাহলে কী করতে হবে? প্রথম হচ্ছে কি, আমি সময় মেনটেন করলাম, দ্যাট মিনস পাংচুয়াল হলাম। দ্বিতীয়ত, আপনার যে টিম লিডার থাকবে তাকে ফলো করতে হবে, সে কী কী পাবে, কী কী কাজগুলি করতে বলে। এবং তৃতীয়ত, আপনার কোনো রিস্ক আছে কিনা, কোনো রিস্ক নাই, জিরো রিস্ক। চতুর্থতম, আপনার কী পরিমাণ ইনভেস্ট, আমি বলবো মাত্র 6 লাখ টাকা ইনভেস্ট। মাত্র 6 লাখ টাকা ইনভেস্ট করে আমি আপনাকে যে প্ল্যান দিব, প্রথম মাস আপনি কাজটা শিখবেন, দ্বিতীয় মাস থেকে কাজ শুরু করবেন, তৃতীয় মাস থেকে আপনার মাসে আল্লাহর রহমতে আমার আশা ও বিশ্বাস 2 থেকে 3 লাখ টাকা ইনকাম শুরু হতে যাবে। যদি আপনি আমার মতো করে কাজ করেন, কোম্পানির সিস্টেম অনুযায়ী কাজ করেন, আমি যেভাবে কাজটা করবো আমি বুঝাই দেবো সেভাবে, 3 মাস পর থেকে আপনার মাশাআল্লাহ মোটামুটি ইনকাম শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, ইনভেস্ট করলাম 6 লাখ টাকা, টাকার গ্যারান্টি মনে করেন আপনি কিছু ইনভেস্ট করবেন রিয়েল এস্টেটে, একটা ল্যান্ডে, আমি আপনাকে ব্যবসার সুযোগ করে দিলাম। 1 মাস কাজ ছিলেন, দ্বিতীয় মাস থেকে আপনি আস্তে আস্তে কাজ শুরু করলেন, তৃতীয় মাস থেকে দেখবেন মোটামুটি 1 বছর পরে গিয়ে দেখবেন আপনি কী পরিমাণ ইনকাম করছেন। বিগত দিনে যারা ইনকাম করে রেশিও তাদের দেখছি, কেউ মাসে 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ টাকা। আমাদের কোম্পানিতে অনেকেই আছে অনেক ইনকাম করছে। তার মানে কি? তার মানে বলতে যাচ্ছি যে অনেক ইনকাম করার সময় 1 বছর পরে গিয়ে দেখবেন আপনি কী করেন। 1 বছর পর থেকে আপনি মোটামুটি ভালো ব্যবসা করে আপনি একদম অনেক ভালো বুঝেন, সব কিছু সেটআপমেন্ট করে ফেলছেন। দেখেন তো লাইফটা কেমন। আপনার নিজস্ব একটা চেম্বার থাকবে, সেই লেভেলে একটা গর্জিয়াস চেম্বারটাকে আমরা সে চিন্তা করতেছি। আপনার অনেকগুলো টিম মেম্বার থাকবে, আপনার মার্কেটিংয়ের অনেক লোক থাকবে, আপনার রিয়েল এস্টেট, ল্যান্ড, ফ্ল্যাট, প্লট, আমাদের 5 স্টার হোটেল, বিআইকনের শেয়ার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, সেগুলো তারা বিক্রি করবে, আপনি শুধু তাকে মনিটরিং করবেন। আপনার টিমে কী পরিমাণ লোক কাজ করবে আপনি একটু ভেবে দেখেন তো, জীবনটা কেমন। তার মানে আপনি শুরু করে একদম জিরো থেকে, এখান থেকে 1 থেকে 2 বছর পর আপনি হিরো। মাসে ইনকাম, আপনার সুন্দর একটা গাড়ি থাকবে, সুন্দর বাড়ি থাকবে, সব থাকবে। কীভাবে রিয়েল এস্টেট, আমি তার সুন্দরটা চমৎকার একটা প্ল্যান আমি আপনার সাথে শেয়ার করলাম। কিভাবে? ওই যে এখন যদি আপনি ব্যবসা করতে চান, অনেকে বলে যে ব্যবসা করতে চাই কিন্তু আমি টাকা ইনভেস্ট করব না। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, টিউবওয়েলে যদি পাম্প না থাকে, গ্রামে পাম্প বলে, পাম্প যদি না থাকে, পাম্প তুলতে গেলেও নাকি কিছু পানি ঢালতে হয়, তারপরে পানি তুলতে হয়। ফকিরও সকালবেলা যখন থালাটা হাতে নিয়ে বের হয় না, দেখবেন আগে নিজের টাকাটা রাখে যে থালার ভিতরে, যে এই থালাতে নিজের টাকা আগে দেয়, তারপরে মানুষ দেখে যে এই থালাতে টাকা রাখতে হয়, তারপরে মানুষ পাখিরা ভিক্ষা দেয়। তার মানে আগে ইনভেস্ট করতে হবে, আগে বিনিয়োগ করতে হবে, তারপরে। কিন্তু অনেকেই সব জানি, সব মানি, কিন্তু নিজে বিনিয়োগ করব না। শুনে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বুঝে। সুতরাং আমি আপনাদের বলতেছি, তার মানে আমি বলার উদ্দেশ্যে যে আমি আপনাকে হাতে ধরে ধরে আজকে থেকে 1 বছর পরে কীভাবে 1 কোটি টাকা ইনকাম করা যায়, কীভাবে মাসে 10-15 লাখ টাকা ইনকাম করা যায়, সেই প্ল্যানটা কিন্তু আমি দেব, যদি আপনি আমাকে সময় দেন। কী হয়, প্রথমে কত, 6 লাখ টাকা, ওই 6 লাখ টাকার রিস্ক মনে করেন আমি। এই চিন্তা ভাবনা যদি করে আমরা মাঠে নামতে পারি তাহলে আমরা সফল হতে পারবো। কিন্তু যখনই খালি শিখতেছি মাগার টাকা ইনভেস্ট করব না, তাদেরকে বলবো আপনার আসার দরকার নাই। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, রিস্ক না নিলে সিক্স হয় না। যখনই রিস্কটা নেবেন তখনই শিখছে, আর যখনই রিস্কটা নেবেন তখনই আপনি কাঁধের জলটা পড়ে গেলো, আর কাঁধে যখন জলটা পড়লো তখনই আপনার ব্যবসাটা হয়ে যাবে। কারণ আপনি ঘরে করতে না, কাজটা করতে হবে। এটাই হচ্ছে আমার মুদ্রা কথা। তাহলে কী করি, আমরা যদি সফল হতে চাই, ভালো কিছু করতে চাই, লার্ন বিজনেস, এবং এখানে সম্মানের কথা চিন্তা করেন, হিউজ সম্মান। সো ডন্ট ওয়ারি, আমি আপনাকে হাত ধরে শিখিয়ে দিব। তবে মাথায় রাখবেন,
আপনার বিনিয়োগটা কিন্তু আগে। কারণ কেন বিনিয়োগটা আগে জানেন? আপনাকে যতক্ষণ মধ্যে বিনিয়োগটা না করেন ততক্ষণ পর্যন্ত আপনি মনোনিবেশ করবেন না, আপনার মনটা উড়া উড়া থাকবে। শুনেন, প্রেম করার আগে থাকে প্রেমিকা, আর বিয়ে করার হয় বউ। বউ হলে সংসার, বিয়ে হলে হয় সংসার, প্রেম করে সংসার হয় না। বিনিয়োগটা যখন করবেন তখনই আপনি ব্যবসা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।